আসসালামু আলাইকুম গাইস। তো আমরা চলে এসেছি এনএডবি ভার্সেস এক্সিয়ার একটা রিম্যাচ। তাদের মাঝখানে ম্যাচ হয়েছিল কিছুদিন আগে। তো তাদের একটা টেকনিক্যাল ইস্যুর জন্য আমাদের এই ম্যাচটা আবার রিম্যাচ নিতে হচ্ছে। তো মূলত এই ম্যাচে যারা জিতবে তারা হচ্ছে সামনে পয়েন্টস টেবিলে এগিয়ে যাবে। সো দেখা যাক আজকে রিম্যাচে তারা কারা জিতে তাহলে, এটা আমাদের দেখার বিষয়। সো আমাদের লেফট সাইডে যে আছে হচ্ছে এক্সি এবং রাইট সাইডে আছে হচ্ছে আমাদের এনএডবি। সো ব্যানার যদি দেখি তো এদিকে ব্যান দিয়েছে হচ্ছে উইগলিটফ আর এদিকে ব্যান দিয়েছে হচ্ছে ভিনোসর। এদিকে ডোড্রিও আরেকজন কোনো ব্যানই দেয়নি। ইন্টারেস্টিং। এখন দেখা যাক তারা পিকে কি নিয়ে থাকে। এখন অনেক ভালো ভালো পিক বলতে গেলে অ্যাভেলেবেল আছে। সো এখানে চারিজার্ড সুইকুন বা এইসব রেখে নিল ডেল ফক্স। জানি না কতটুক যুক্তিযুক্ত, বাট দেখা যাক। আর এদিকে নিয়েছে হচ্ছে সেরুলেজ অ্যান্ড ব্লিসি। আর এদিকে এনবি তরফ থেকে দেখতে পেলাম না ম্যাটাগ্রোস অ্যান্ড ট্যালন ফ্লেম। আর ডিফেন্ডার হিসেবে যদি দেখি তো এদিকে ল্যাপ্রাস অ্যান্ড স্পিস্টারে আমরা দেখতেছি এখনো হয়নি কনফার্ম, দেখা যাক কি নাই। সুইকোন, ওকে। আর এদিকে নিল ডিফেন্ডার হিসেবে এনএডবি নিল হচ্ছে স্লোব্রো। ওকে, দুইটা মেন জাস্টিং। সো দুইটা মে প্রপার। ও এদিকে দেখছি এনএডবিতে হিলার নাই। সো এইদিকে একটু প্যারা হলেও হতে পারে, যেহেতু এখানে ডেল ফক্সে দূরের থেকে ড্যামেজ দিবে, এদিকে সুইকুনের স্টান আছে। সো হিলিংয়ের জন্য এইখানে তারা একটু প্যারায় পড়তে বলে পারে বলে আমার মনে হয়। কারণ এখানে কিন্তু হিলিং মানে সেলফ সাস্টেন পকেমন এই টিমে বেশি নাই। এখানে শুধুমাত্র স্লোব্রো আছে আর এখানে টুকটাক হালকা করে থাকে। সো আমি একটু ওখানে ডিসকর্ড থেকে ডিসকানেক্ট করে নিলাম। জানি না এতক্ষণ ধরে ভয়েসগুলো রেকর্ড হয়েছে কিনা, না হলে আমাকে আবার প্রথম থেকে করা লাগবে। সো একটু প্যারা। তো দেখা যাক। এদিকে লিডার ক্রুজ অল ওকে। কেউ পজ দিলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি। তো লেটস গো। এদিকে লেফট সাইডে আছে এক্সি এবং রাইট সাইডে আছে আমাদের এনএডবি। তো আমাদের টপে এদিকে লেফটে যাচ্ছে ল্যাপ্রাস অ্যান্ডেল ফক্স, আর এদিকে যাচ্ছে হচ্ছে স্লোবরান ম্যাটাগ্রোস, আর এদিকে জঙ্গল যাচ্ছে হচ্ছে সেরুলেজ, আর এদিকে হচ্ছে ট্যালন। এদিকে এনএডবি বটম লাইনে আছে চার্জার পিকাচু এবং এদের আছে হচ্ছে ব্লিসি অ্যান্ড সুইকুন। ঠিক আছে, এখানে হয়তো ব্লিসি তার স্ট্যাকগুলো করতেছে, এদিকে চার্জার এখানে ফার্ম থেকে করার চেষ্টা করতেছে। কিন্তু এখানে যে টপ লাইন যদি দেখি, এখানে একটু মারাত্মক একটা ভুল করছে যে ল্যাপ্রাস কোনো এক্সপ্রেশন নেই। আর কিন্তু ডেলফক্স কিন্তু অনেক লো, মানে মানে লেভেল লাগে কিন্তু মুভ খুলতে 6 লেভেল, তারপর 7 লেভেল এগুলো মুভ লাগে। এই মুভের জন্য কিন্তু তারা হচ্ছে সেই এক্সপ্রেশনটা করতে হয়। সো এখানে একটা মারাত্মক একটা ভুল করে ফেললো বলা চলে, কারণ এখানে এবার ডেলফক্স পুরো ম্যাচ একটু পিছিয়ে থাকবে। সো এদিকে যদি জাঙ্গলার দেখি, জাঙ্গলার চলে এসছে এখানে এখানকার বটমে। আর এক্সির জাঙ্গলার বলতে গেলে বটমে আসতেছে। দেখা যাক সেন্টার পিস কোন টিমের কাছে বেশি যায়। ম্যাক্সিমাম এক্সির কাছে গেছে এমন কিছু পেয়েছেন আর কি। ঠিক আছে, তার থান্ডার আনলক করে ফেলছে। তো এই ফাইটে শুধুমাত্র বিচ ফাইটটা হয়েছে, তাছাড়া এবং নিজেদের মধ্যে তেমন কেউ ফাইটে যায় নাই। এদিকে তো ল্যাপ্রাস তার কিছু স্ট্যাক করার চেষ্টা করতেছে, ডেলফক্সও ফার্ম করতেছে। মানে ইন্টারেস্টিং কিছু নাই, সবাই সবাই একটু কাজে ব্যস্ত আছে, দৈনন্দিন দৈনিক জীবন যা কাজ থাকে সেগুলো করতেছে, হচ্ছে বিষয়। এখন দেখা যাক সেন্টার 8 মিনিটের যে বিজ, এটা কি হয়ে থাকে। তো সব টিমে ফাইটে চলে যাচ্ছে এবং এখানে ম্যাক্সিমাম বলতে গেলে একটা হাই ড্যামেজ এখানে মেটাগ্রোস দিয়ে এবং ম্যাক্সিমাম ফার্মগুলো বলতে গেলে এনবি সিকিউর করে নিয়েছে এবং এখানে কেবোটাও সিকিউর করে নিয়েছে। সো
সো এখানে 4 জন বলতে গেলে ফুল 5 ম্যান পুশ চলতেছে। এখানে একটির জন্য একটু মুশকিল, কারণ এখানে 5 জনের পুশ আছে, কিন্তু এখানে যদি দেখি আমাদের সার্ফ দিয়ে কিন্তু বলতে মানে ওয়েলপুল দিয়ে কিন্তু অসাধারণভাবে স্টান দিয়ে পুশটা কিন্তু এখানে আটকে দিল। এখানে যদি অন্য পক্ষমান থাকতো তাহলে কিন্তু সহজে কিন্তু এটা পারতো না। তো এখানে দারুণ একটা ছিল ডিফেন্স বলা যায় এক্সের পক্ষ থেকে, স্পেশালি সিকুন্ডের পক্ষ থেকে। তো এই ফাইটটা বলতে গেলে এক্সি জিতে, এবং বলতে গেলে তারা কিন্তু 100 গোলের লিডে আছে, আর এদিকে এনএফবি 0। তো এই দিক থেকে কিন্তু তারা একটা ভালো পরিমাণে পিছিয়ে আছে লেভেলের দিক থেকেও। এদিকে 8 লেভেল আছে হচ্ছে হাইয়েস্ট লেভেল যদি দেখি এখানে সেরুলেজ, আর এদিকে নেটবির আছে 8 লেভেল আছে ট্যালেন্টে। তো টপ ফাইটটা এখানে ইজিলি আর নিয়ে নেবে। এখানে টপে এনএনবি কিছু গোল দিয়ে তাদের স্ট্যাক বা এদিকে গোল ব্যবধানটা করার চেষ্টা করতেছে, এবং উপরে রেজিলিকিটাও তারা নিয়ে নিবে। এদিকে আমাদের এই গ্রুপটা খেলার মাঝখানে কথায় ব্যস্ত আছে, তো আমরা এদিকে না দিয়ে এদিকে এসে দেখি। ওয়েট একটা পজ দিই, এটা মিউট করি, এটা নাহলে এটা ডিস্টার্ব করতেছে অনেক। যদি দেখি রেজিলিকিটা পুশ হয়ে গেছে আমাদের, কিন্তু তারা কেউ গোল দিতে আসে নাই, কারণ গোল ছিল না বা তাদের রিট্রিট করতে বাধ্য হয়েছে। তো গাইস আজকের কমেন্ট্রিটা এতটা ভালো না, কারণ আমার সর্দি লেগেছে, তারপরেও এগুলো করার চেষ্টা করতেছি যতটুকু করে আমার পক্ষ থেকে। তো এটা একটু কনসিডার করবেন আশা করি আপনারা। তো এখানে যদি দেখলাম যে পুশ দিয়ে কিন্তু একটি তাদের মানে এনএফবি গোল 2টা বেশি ভেঙে দিয়ে এবং 193 গোল দিয়ে তারা তাদের লিডটা হোল্ড করতেছে। এদিকে সেগুলো হয়তো ফার্ম চুরি করার চেষ্টা করতেছে, এবং দেখা যাক সে সাকসেসফুলি কি পারে, এবং হ্যাঁ পেয়ে গেছে। ব্লু বাফও তারা চুরি করে নিয়ে চলে গেছে, এবং এখানে তারা ছোটখাটো একটু ফাইট নেওয়ার চেষ্টা করতেছে। এখানে কিন্তু যেমন স্টান প্লাস ড্যামেজ 2টা এক্সির কাছে আছে, আর এদিকে বলতে গেলে কিন্তু স্টান থেকে বাঁচার জন্য কিন্তু এনএফবির কাছে কিচ্ছু নাই, হিলারও নাই। তো তারা কিন্তু যে দেখতেছি টিম ফাইটে কিন্তু তাদের একটু ভালোই প্রবলেম হচ্ছে। এখন এই ফাইটে দেখা যাক তারা টিম ফাইটে ঘুরে আসতে পারে কিনা। এখানে কিন্তু কিসের থেকে কিন্তু অসাধারণভাবে বেঁচে গেছিল আমাদের। এদিকে চার্জার পিছন থেকে প্ল্যান করে একটা ইউনিট দিয়ে দিচ্ছে, সে কি পারবে কিল সিকিউর করতে? এখানে সেলওয়েজের ইউনিটও ছিল, কিন্তু সে ইউনিট দিয়ে তেমন কাউকে সিকিউর করতে কিল নিতে পারে নাই। এদিকে ডেলফক্সের পিছনে চার্জার লেগে আছে, কিন্তু ডেলফক্সকেও মারতে পারে নাই। তো যেটা বলেছিলাম, একটা সাপোর্টারের জন্য কিন্তু এনএফবি টিম ফাইটে অনেকটাই পিছিয়ে যাচ্ছে, কারণ তাদের সাস্টেন করার মতো কিছু নাই। এদিকে এদের ড্যামেজ থেকে, যেমন ড্যামেজ প্লাস স্টান থেকে বাঁচার মতো তাদের কাছে কিছু নাই। প্লাস ফাইটে যখন হচ্ছে এদিকে ডেলফক্সের ড্যামেজ, এদিকে সেরুলেজের বার্নিং ড্যামেজ, এখানে তাদের বলতে গেলে তাদের হিলটা মনে করেন সাস্টেন করতে পারছে না। মেন কথা হচ্ছে যে ফাইটে তারা বেশি সাস্টেন করতে পারছে না। এখানে দেখতে ট্যালনে একটা অসাধারণ ইউনিট ছিল, সে ইউনিট দিয়ে এ মাথা থেকে ও মাথা নিয়ে চলে গেছে ডেলফক্সকে, কিন্তু তারপরেও কিলটা সিকিউর করতে পারে নাই আনফর্চুনেটলি। কিন্তু এদিকে ল্যাপরা যদি দেখি ভাই, 4টা কিল করে 4টা কেওস্ট্রিক বানিয়ে ফেলছে। তার লেভেলও বলতে গেলে ভালো, 11 লেভেল আছে। ওয়াটার পাম্পসের সাথে বাবুল বিম খেলতেছে। তো এখানেও একটা স্টান বলতে গেলে এক্সির টিমের স্টানে অনেকটাই ভরা। এদিকে কিন্তু এনএফবি যদি দেখি সেখানে কিন্তু অতটা বেশি স্টান নাই। হ্যাঁ, সো এখানে যদি বলতে পারি এখানে একটু তারা ভুল করে বলছে এই যে ড্রাফটার দিকে, এর জন্য তারা একটু মুশকিলে পড়তেছে। লাফা ব্যান ছিল না, তারপরে তারা এটা নেয়নি, জানি না কেন, কি প্ল্যান ছিল। এখানে যদি দেখি ইউনাইট দিয়ে দিচ্ছে সেরুলেজকে, এবং তার কেওটা সিকিউর করেছে, এবং ডিফেন্সিভ ইউনাইট দেখলাম ডেলফক্স থেকে, কিন্তু এখানে ইসের ইউনাইট ছিল। এখানে বলতে গেলে সবাই সবার ইউনিট যা ছিল অল ইন, সবাই অল ইন দিয়ে বলতে গেলে ঢুকে পড়ছে। কিন্তু তারপরে ল্যাপ্রাস কিন্তু এখানে ঠিকই আছে, এদিকে চারিজেডও অনেক ডিপে আছে, তারপরেও কিন্তু দেখছেন যেটা বলছিলাম, কিন্তু মারতে পারছে না, কারণ ট্যাঙ্কি প্রচুর, বা সাস্টেন বলতে গেলে এই যে আমাদের এক্সির দিকে আছে প্রচুর সাস্টেন।
কারণ এখানে ল্যাপ্রাস ট্যাঙ্কি, সুইকুন ট্যাঙ্কি, তো এখানে একটু সমস্যা আছে। হুম, সো এখানে তারা লিডেও আছে, কোনো আমাদের পজ রিকোয়েস্ট নাই। তো কেউ যদি আমাকে মেনশন দেয় আমি অবশ্যই টের পাবো এখান থেকে। তো তারা কোনো আপাতত প্রবলেমও নাই, সব কিছু ঠিক। সো আমরা আবার টপ ফাইটে চালাচ্ছি। তো এখানে ক্লোব্রো গোল চেষ্টা একটুর জন্য আটকে গেল, নাহলে গোলটা ভেঙে একটা হালকা একটু লিডটা কমাতে পারতো অ্যাটলিস্ট। সো এখন দেখা যাচ্ছে টপের এজেলি কি এরা নিবে নাকি এরা সেন্টার পজিশনে নিবে, এটা মনে হচ্ছে না নিবে, তারা সেন্টার পজিশনিংটা নিবে। কারণ এখন ওইটা নিয়ে একটু রিস্কি, কারণ এদিকে এদিকে মানে ট্যালন গোল দিবে, দেখা যাক। গোল দিলে লাস্টে 100 গোল দিলে একটা ভালো পরিমাণে এগিয়ে যাবে। হ্যাঁ সেটাই, কিন্তু ল্যাপ্রাস বলতে গেলে এক্সি খুবই দারুণভাবে খেলতেছে। তারা ডিফেন্সিভ সুন্দর সুন্দর কিছু ডিফেন্স করছে, যদি দেখি এখানে যেমন তখন এই সেলুলাস কিউনার দিয়ে কিন্তু একটা ভালো পুশ দিতে পারতো, কিন্তু সেখানেও কিন্তু তারা ব্যর্থ হয়ে গেছে। বলতে গেলে তারা আজকে অনেক সুন্দরভাবে ডিফেন্সগুলো করতেছে। ওইদিকে ও টপ পেডে ওইতে ল্যাপ্রাস ডিফেন্স করতেছে, এদিকে তার নিচের দিকে সিকুন আছে, আর এদিকে টুকটুক করে কিন্তু নিয়ে যাচ্ছে। তো এখানে যদি তারা ড্যামেজটা দিতে দিতে থাকতে থাকে তো একটা সমস্যা, কারণ এখানে তাদের কিন্তু সিকিউর করার জন্য ট্যালন আছে। এদের এদিকে কিন্তু বলতে গেলে তেমন একটা সিকিউর পোকেমন নাই। তো এটারই একটা হয়তো সদ্ব্যবহার করার চেষ্টা করতেছে, দেখা যাক তারা কতদূর সফল হয়ে থাকে। এদিকে কিন্তু তারা প্রেশার ক্রিয়েট করে এক্সিকে পিছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। এদিকে সেলুলার ভিতরে ঢুকেছে, কিন্তু এখানে স্লোব্রো তার পিছনে কোনো ব্যাকআপ নাই, এবং চারিজারও তেমন কিছু করতে পারেনি। তো এখানে স্লোব্রো থেকে একটু মিস্টেক হয়েছে, কারণ তার ব্যাকআপ দেওয়ার মতো কিছু মতো ছিল না। এদিকে ব্রেভ বা ট্যালন দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু হলো না কাজ। এদিকে টিম অলমোস্ট একটা শুধুমাত্র বেঁচে আছে, কিন্তু সে কতদূর কি করতে পারবে বলে জানা যাচ্ছে না। দেখা যাক সে স্টিল করতে পারে কিনা 4 জনের মাঝখান থেকে, এটা হচ্ছে দেখার বিষয়। এখানে অসাধারণ একটু 4 জনকে আটকে ফেলছে, কিন্তু সে কি পারবে তার প্লেয়ার আসা পর্যন্ত সাস্টেন করতে? এখনো কিন্তু কিছুই বলা যায় না, কিন্তু এই ম্যাচটা যেখানে যে কোনো টাইম ঘুরে যেতে পারে, কারণ সিকিউর এখন যদি চার্জার যদি স্টিল করতে পারে তাহলে কিন্তু চার্জার ইউনাইট আছে, তো দেখা যাক তারা সিকিউর করতে পারে, পেয়ে যাবে পেয়ে যাবে। অন্য সুইকুন সিকিউর করে নিয়েছে চার্জার। এখানে তার মানে বাটনটা চেপে যদি ধরতো, যে এখানে ফার্ম বাটনটা চেপে ধরতো, তাহলে হয়তো সে সিকিউরটা নিতে পারতো, কিন্তু সে সেটা করে নাই। তো এখানে তার একটা ভুল হয়ে গেছে, কারণ রেকর্ড 1 HP তে ছিল, 1 HP তে রেকর্ড ছিল, সেখানে তার সুইকুন এটা দিয়ে সিকিউরটা নিয়ে নিয়েছিল। তো খুবই আনলাকি, চার্জার পেতে পেতেও পেল না, এবং এই ম্যাচটা একটি জিতে গেল। হ্যাঁ, এখানে বলতে হবে এক্সি অনেক দারুণ আজকে ডিফেন্সিভ খেলছে, এবং তাদের অফেন্সিভ অনেক ভালো ছিল। তাদের ড্রাফট পিকটা অনেক সুন্দর ছিল কম্পেয়ার টু এনএডবি। এনএডবি আজকে একটু ড্রাফটে এখানে একটু ঝামেলা করে বলছে, যে একটা সাপোর্টার তারা ছিল না, তো এখানেই তাদের একটা সমস্যা হয়ে গেছে। তা নাহলে তাদের পিকটাও কিন্তু সুন্দরই ছিল। সো যদি দেখেন এখানে সুইকেন কিন্তু ভালো একটা অসাধারণ ড্যামেজ ডিল করছে, স্টান যেমন দিয়েছে সেমন ড্যামেজও সেমন দিয়েছে। আর এদিকে যদি দেখি এনিমিটি তেমন দিকে তাদের কারোর থেকে কিন্তু আহামরি কিছু আসে নাই। সো এটাই যেটা বললাম না, যে স্টান প্লাস সাস্টেনেন্স তাদের এখানে ছিল না, সেখানে একটা ভুল ছিল। সো আশা করি তারা নেক্সট টাইম এটা মাথায় রাখবে। সো এখানে একটা সাপোর্টার থাকলে মনে করতাম যে তাদের যেমন একটা ক্লাফা, যদি দেখি ক্লাফা কিন্তু ব্যান ছিল না, ক্লাফাটা নিতে পারতো। সো যা হওয়ার হয়ে গেছে, আশা করি তার সামনে তারা আরও এগুলো থেকে ইমপ্রুভমেন্ট হবে এবং এগিয়ে যাবে। সো আজকের জন্য এখানে, সামনে আবার দেখা হবে। বাই বাই গাইস।